আমাদের বিদ্যাশিক্ষা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমাদের এই বিদ্যাশিক্ষা ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত জিকে, এমসিকিউ, পরীক্ষার উপযোগী গুরুত্বপূর্ণ প্রশ্ন, এছাড়া ত্রিপুরা ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা টেট এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ক্লাস দেওয়া হয়। আমাদের এই চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আজকের এই ক্লাসে আমরা বিষয় ইতিহাসের বুদ্ধ দর্শন থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। মনোযোগ সহকারে তোমরা ক্লাসটি শুরু থেকে শেষ অবধি দেখবে। চলো আর বেশি কথা না বলে শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ ক্লাস। বৌদ্ধ সন্ন্যাসীদের আচার আচরণ বিধিনিষেধের বর্ণনা পাওয়া যায় কোন পিটকে? এ বিনয় পিটক, বি সূত্র পিটক, সি অভিধর্ম পিটক, ডি উপরের কোনোটি নয়। সঠিক উত্তর হবে বিনয় পিটক। অর্থাৎ বিনয় পিটকে বৌদ্ধ সন্ন্যাসীদের আচার আচরণ বিধিনিষেধের বর্ণনা পাওয়া যায়। আমাদের পরবর্তী প্রশ্ন, বৌদ্ধ ধর্মে যারা শিষ্যত্ব গ্রহণ করেও সংসার ধর্ম পালন করেন তাদের কি বলা হয়? এ ভিক্ষু, বি ভিক্ষুণী, সি উপাসক, ডি উপরের কোনোটিই নয়। সঠিক উত্তর সি উপাসক বলা হয় তাদেরকে। যারা বৌদ্ধ ধর্মে শিষ্যত্ব গ্রহণ করেন ও সংসার ধর্ম পালন করেন তাদেরকে বলা হয় উপাসক। আমাদের পরবর্তী প্রশ্ন, বৌদ্ধ ধর্মে যারা সংসার ত্যাগ করে সন্ন্যাস জীবন গ্রহণ করে তাদেরকে কি বলা হয়? এ ভিক্ষু, বি উপাসক, সি উপাসিকা, ডি উপরের কোনোটিই নয়। সঠিক উত্তর হবে ভিক্ষু বলা হয় তাদেরকে। অর্থাৎ বৌদ্ধ ধর্মে যারা সংসার ত্যাগ করে সন্ন্যাস জীবন গ্রহণ করেন তাদেরকে ভিক্ষু বলা হয়। আমাদের পরবর্তী প্রশ্ন, চতুর্থ বৌদ্ধ সংগীতি কোন রাজার আমলে অনুষ্ঠিত হয়েছিল? এ অজাতশত্রু, বি অশোক, সি কালাশুক, ডি কনিষ্ক। সঠিক উত্তর ডি কনিষ্কের আমলে চতুর্থ বৌদ্ধ সংগীতি অনুষ্ঠিত হয়েছিল। আমাদের পরবর্তী প্রশ্ন, তৃতীয় বৌদ্ধ সংগীতি কোন রাজার আমলে অনুষ্ঠিত হয়েছিল? এ অজাতশত্রু, বি অশোক, সি কালাশুক, ডি উপরের কোনোটিই নয়। সঠিক উত্তর বি অশোকের আমলে তৃতীয় বৌদ্ধ সংগীতি অনুষ্ঠিত হয়েছিল। আমাদের পরবর্তী প্রশ্ন, দ্বিতীয় বৌদ্ধ সংগীতি কোন রাজার আমলে অনুষ্ঠিত হয়েছিল? এ অজাতশত্রু, বি অশোক, সি কালাশুক, ডি উপরের কোনোটিই নয়। সঠিক উত্তর সি কালাশুকের আমলে দ্বিতীয় বৌদ্ধ সংগীতি অনুষ্ঠিত হয়েছিল। ধন্যবাদ। আজকের ক্লাস আমাদের এখানে শেষ। পরবর্তী ক্লাসের আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।